ইজি চেয়ার। এক আসবাবপত্রের নিলামওয়ালা কেমন করে খরিদ্দারের দাম্পত্যের মধ্যে প্রবেশ করে নিজের ফায়দা আদায় করে নেয়, সে কথা জানতে গেলে শুনতেই হবে নিরূপ মিত্র রচিত এই নাটকটি। নাটক ইজি চেয়ার। অভিনয় টাইমস অফ থিয়েটার স্কুল অফ ড্রামার ছাত্রছাত্রীরা। পরিচালনায় সুরঞ্জনা দাশগুপ্ত। শ্রুতি অভিনয় সুব্রত বসু এবং সুদীপ্তা মৈত্র। সঞ্চালনায় আহিলি মসিদ। আবহ অলোকেশ দে সরকার। প্রযোজনা টাইমস অফ থিয়েটার স্কুল অফ ড্রামা। এই ठेला অত তরবর करेगा नहीं, सामान डैमेज मत करो, बस बस। ও ভাই ঠেলাওয়ালা, দাঁড়াও, यहाँ पर দাঁড়াও। আমি ঠিক জায়গাতে আগিয়া হে মনে হচ্ছে। এই তো 4-এর 5 নম্বর বাড়ি। ভদ্রমহিলা বলেছিলেন বাঁহাতি চিনে লন্ড্রি। হ্যাঁ, এই তো লন্ড্রির উল্টো ফুটে। एकदम ठीक है, यहाँ ठहरो। हम ही 3 तलाয় जाता है, 6 नंबर फ्लैट। हमें बुलाएगा जब तुम 2 आदमी ऊपर के उठ के आएगा। এই 3 তলা, 6 নম্বর ফ্ল্যাট। দরজায় তামার প্লেটে এই তো এইচপি সান্যাল। কে? আমি মা জননী শ্রী ধনপতি সামন্ত। ও, একটু দাঁড়ান, আসছি। ম্যাডাম উজ্জয়িনী সানিয়াল, তাই তো? ঠিকানা ভুল হয়নি। গুড মর্নিং ম্যাডাম। এখনো মর্নিং আছে নাকি? ভেতরে আসুন। চলুন ম্যাডাম। বুঝলেন ম্যাডাম, মর্নিং মর্নিং মানে সকাল সকালই আসতে চেয়েছিলুম, কিন্তু দোকানে যেমন প্রাউড তেমনি ক্রাশ। প্রাউড ক্রাশ মানে? বুঝলেন না, যত ভিড় তত ঠেলাঠেলি। বুঝেছি। তা সেকেন্ড হ্যান্ড ফার্নিচারের দোকানে ক্রাউডের রাশ হয় নাকি? কি বলছেন ম্যাডাম? সেকেন্ড হ্যান্ড ফার্নিচার সংগ্রহ করা তো এই কলকাতার বড় লোকেদের লার্জেস্ট হবি, সবচেয়ে বড় শৌখিনতা। বিশেষ করে রবিবার তো নো ওয়ার্ড, কথাই নেই। আমার সুতানুটি এক্সচেঞ্জের শোরুমে সকাল থেকে লাইন পড়ে যায়। দাঁড়িয়ে কেন, বসুন। আর বসবো না, একেবারে ঠেলা নিয়েইছি। ইজি চেয়ারটা দিন, নিয়ে যাই। বাবা, চোখে না দেখে? আমাদের শকুনের চোখ ম্যাডাম, ঘরে ঢুকেই দেখে নিয়েছি। ওই দক্ষিণের জানলার পাশে, ওটাই তো। ওটাই যে কি করে বুঝলেন? ও আমাদের বলতে লাগে না, ফোনে বলেছিলেন 1934 থেকে আপনাদের বাড়িতে আছে। ও চেয়ারের পেডিগ্রি আলাদা, দেখেই চিনিছি ঝাড়া বারমাটি। কুকুরের পেডিগ্রি হয় শুনেছি, ফার্নিচারেরও হয় না? এখন তো সব দোআঁশলা কাঠ। আগের দিনে সে আভিজাত্য কোথায় কোথায়, রোজউড, বারমাটিক, মেহগিনি। দেখুন তো ইজি চেয়ারটা কি চোখ জুড়ানো বিভা, কি ঘ্যাম গতর। আজকালকার ফার্নিচারে এ জেল্লা পাবেন? পাবেন এই ব্যক্তিত্ব? সব ফঙ্গবেনে, ওপর চালাকি। আমার সঙ্গে চালাকি আমি বুঝি না। না, তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। কি হলো ম্যাডাম, বেফাস কিছু বলে ফেলেছি? আমার উপর রাগ করলেন? আরে না 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 না, আপনার উপর নয়। বলতে এসেছে অকশানে সেল না করে ওর এক বন্ধুকে চেয়ারটা দিলে দাম বেশি দেবে। দাম তো আমি কম দিচ্ছি না ম্যাডাম, আপনি বাজার যাচাই করে দেখুন। একেবারে ফিটিং দাম দিচ্ছি, ন্যায্য দাম। আমি জানি আমার স্বামী আমাকে ঠকিয়ে এই ইজি চেয়ারটা ওর সেই মেয়ে মানুষটাকে প্রেজেন্ট করতে চায়। বলেন কি? ছা 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 ছা, মা জাননি কি আর বলবো। এই এক হয়েছে জানেন, ঘরের গৃহনক্ষী ফেলে বাইরের কুলোটা। ছা 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 ছা। ঠিক, একদম ঠিক বলেছেন। কুলোটা দেহ পসারিনি। না না, খুব সময় মতো মনস্থির করে ফেলেছেন, নইলে সারা জীবন তুষের আগুনে জ্বলতে হতো। সব সময় মনে হতো কি সব সুখের দিন কাটিয়েছেন ওই ইজি চেয়ারে দুজনে মিলে।
সেই ইজি চেয়ারে এখন লম্ববতী এক পরস্ত্রী। ছ্যা 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 ছ্যা। লম্ববতী মানে? মানে লম্বা হয়ে শুয়ে আছে এক পরস্ত্রী, আর আপনার কর্তা ওই হাতলে বসে। প্লিজ প্লিজ আর বলবেন না। আপনি ইজি চেয়ারটা এই মুহূর্তে নিয়ে চলে যান। আমি জানি ও জানতে পারলে তুল কালাম করবে। মিস্টার সানিয়াল কি এখন বাড়ি নেই? না, ও এখন অফিসের কাজে কলকাতার বাইরে। ট্যুর থেকে ফিরতে এখনো 6 দিন দেরি। এই সুযোগটাই তো আমি কাজে লাগালাম। আপনি ঠেলা এনেছেন তো? আপনাকে কথা দিয়েছি ম্যাডাম, কথা দিলে আমি একেবারে উইদাউট এনি ফেল সে কথা রাখবই। ঠেলাওয়ালা কি আসতে চায়? বহু অনুনয় উপরোধ করে ফিটিং প্রাইসের চেয়ে 200টা টাকা বেশি কবুল করে তবে এইছি। ঠেলাওয়ালাকে ডাকুন, চেয়ারটা তাড়াতাড়ি বিদায় করুক। ওরা নিচে দাঁড়িয়ে আছে, আপনার বালকুনি থেকে ডাকবো? ডাকি? বালকুনি মানে? আরে বালকুনি বুঝলেন না মা জননী? ওই যে আপনার ঘরের বাইরে নিচয়ে কোনো কনস্ট্রাকশন নেই, আকাশ থেকে ঝুলে আছে। ও বুঝেছি, ব্যালকনি। বেশ, তো ওখানে গিয়ে ডাক দিন। এই যে ডাকি। এই তোমরা दोनों ऊपर में आओ, माल नीचे ना बहेगा। वो डान पाशे सीढ़ी है, दनादन उठ के आओ, दनादन। আসছে ম্যাডাম। টাকাটা আনেননি? এ নিচ্ছি বই কি মা জননী, এই নিন। যেমনটি প্রমিস তেমনটি প্রাইস, শুধু 200টা টাকা কম। কম কেন? ওই যে বললুম না, অনেক অনুরোধ উপরোধ, তাও ঠেলা বেটারা 200টা টাকা বেশি নিচ্ছে। আমার কাছে তঞ্চকতা পাবেন না। ওই যে এসে গেছে। এই तुम दोनों इधर आओ, माल उठाओ, सामने सामने जाएगा, ধাক্কা যেন না লাগে। না, যাক, মাল গেল। আচ্ছা মা জননী, বিদায় হই। तुम लोग आगाओ, আমি পন में আসতা है, পেছন পেছন আসছি। মনটা কেমন করছে। বহু দিনের সঙ্গী তো, আমার দিদিমার আমলের। মনের আর দোষ কি ম্যাডাম, ভালোবেসেই মরে। অযথ দেখুন পাশের লোকটা যাকে সব দিয়ে বসে আছেন, সেই কিনা একটা পরস্ত্রীর। ছ্যা 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 ছ্যা। খুব সময় মতো মনস্থির করেছেন, চলি। আসুন, দেখবেন বেচবেন যখন আবার আমার স্বামীর হাতেই না পড়ে। তা কি করে? আরে রাম রাম, উনি জানবেন কি করে যে আমার দোকানেই? বাই আপন বাই। আচ্ছা ম্যাডাম, মিস্টার এইচপি সানিয়াল কাজ করেন কোথায়? সেটা জেনে কি হবে? দেখুন, আমি চাই না কোনোভাবেই আপনাদের চেনাশোনা হোক। আপনার কথা যুক্তি আমি অস্বীকার করছি না ম্যাডাম, চোরে কামারে দেখা না হওয়াই মঙ্গল। কিন্তু ধরুন এমন তো হতে পারে আমি তাকে চিনি না বলেই তাঁরই হাতে সমর্পণ করে বসলুম। বরং ঠিক কুলুজি জেনে রাখি, তাহলে কোনো মতেই মিস বেলান্ডার হবে না। ঠিকই বলেছেন, না জেনে শুনে দিয়ে ফেলার চেয়ে জেনে শুনে না দেওয়াই ঠিক হবে। এই নিন, লোকটার একটা কার্ড আমার ব্যাগেই আছে। এই তো অফিসের নাম, ঠিকানা, ফোন নম্বর সবই রয়েছে। ব্যাস, আর ভুল হবে না। এবার বিদায় হই জননী। নো ওয়ারি, কোনো চিন্তা করবেন না। গুড বাই। হ্যালো, মিস্টার এইচপি সানিয়াল আছেন? ও নমস্কার স্যার, আমি শ্রী ধনপতি সামন্ত, ওল্ড ফার্নিচার কেনা বেচা করি, দ্য গ্রেট সুতানুটি এক্সচেঞ্জ। হ্যাঁ স্যার, আপনার অনুমান ঠিক 100%। ইজি চেয়ারটা ম্যাডাম সানিয়াল আমাকেই। না 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 না, বুঝলেন, আমার অনেক ক্লায়েন্টই ওটা কিনতে চেয়েছিলেন, আমি দিইনি। এক মহিলা তো একেবারে হ্যাঙ্গিং ঝুলি আরম্ভ করেছিল 2000 দিয়ে। আমি যত নেগেটিভ মাথা নাড়ি, তত তার পজিটিভ জেদ চাপে। আপনি শুনে অবাক, একেবারে ডেড ওয়ার্ড হয়ে যাবেন স্যার। আমি 5000-এও ছাড়িনি। জানি তো।
আপনার কেস যে ফুল রোমান্টিক তা আমার বুঝতে বাকি নেই। আমি বিজনেস করলে কি হবে স্যার, আমিও মনে প্রাণে প্রেমিক। আগে হ্যাঁ ঠিক, একদম ঠিক। কিছু মেয়ে ছেলে মনে করে বিয়ে করে যেন মাথা কিনেছে। আরে তুই বিয়ে না করলে কি আর বউ জুটতো না বলুন তো? এইটা যা বললেন হক কথা। সব মেয়ে ছেলে কি আর মেয়ে হয়? নারী হবে লাদিনী, মানে চার্মিং, তবে না। আপনার দুঃখ তো শ্যাল কুকুরেও ডুকরে কেঁদে উঠবে স্যার, আমারই কান্না পাচ্ছে। না, কিছুতেই না, কবে নেই, আপনাকে ছাড়া কাউকে দিচ্ছি না। তবে আমার দিকটাও দেখবেন, 5,000 হেলায় ছেড়ে দিয়েছি তো। ঠিক আছে, 1 লাফে আরো 3। বাবা, আপনি সত্যি ফুল রোমান্টিক বটেই তো। আচ্ছা স্যার, সুবিধে মতো সংগ্রহ করে নেবেন। না ম্যাডাম সানিয়াল জানতেই পারবেন না, সে ব্যাপারে নিশ্চিন্তি থাকুন, ফুল গ্যারান্টি। গুড বাই স্যার। হ্যালো, নমস্কার ম্যাডাম সানিয়াল, চিনতে পেরেছেন তো? না মানে ঠিক আপনি? অধমের নাম ধনপতি, শ্রী ধনপতি সামন্ত। ওল্ড ফার্নিচার কেনা বেচা, দ্য গ্রেট সুতানুটি এক্সচেঞ্জ। ও আপনি, ভালোই হলো ফোন করলেন। মিস্টার সানিয়াল এদিকে ভয়ানক রাগারাগি করছেন, আমার গায়ে হাতও তুলেছেন। বলছেন কি ম্যাডাম, এ তো নারী নির্যাতন। ছি 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 ছি। শাসিয়ে বলেছেন, উজ্জয়িনী, ভালোই যদি ইজি চেয়ারের হদিশ না জানাও, সিরিয়াস কনসিকোয়েন্স ফেস করতে হবে। কি সর্বনাশ! কিসের সর্বনাশ? শেষ পর্যন্ত গৃহবধূ হত্যা টত্যা। আই কুড নট কেয়ার লেস ফর হিজ থ্রেটস। আমি জিতে গেছি। ওই চুড়েল মহিলাটিকে, ওই ডাইনিকে ইজি চেয়ার পেতে দিইনি। দেয়ার লাইজ মাই ভিক্টরি। মা জননী, কি আর বলবো, যে কোণে বাঘের ভয় সে কোণেই সন্ধে হয়। কোনো ভয় পাবেন না মিস্টার সামন্ত। আপনি নিজে না জানালে সানিয়ালের সাধ্য নেই ও চেয়ার খুঁজে পায়। ও ভাবতেই পারেনি যে আমি ওটা হাপিস করে দেব। আমিও তো হতবাক হয়ে বুড়বাক হয়ে গেছি। আপনার আমার মধ্যে যে ডিল, কাকপক্ষীরও জানার কথা নয়, অযথ। এসব কি বলছেন? জানার কথা তো নয়, জেনে ফেলেছে নাকি? ওই তোকে বলে, প্রবাদে আছে না, যে কোণে বাঘের ভয় সে কোণেই। কি বলছেন কি আপনি? অ্যাবসার্ড। না ম্যাডাম, ফ্যাক্ট ইজ ওয়ান্ডার দ্যান ফিকশন। যা ঘটার নয় তাই ঘটে গেছে। কি ঘটে গেছে? সেটাই তো বলছি ম্যাডাম, একটু ধৈর্য ধরে শুনুন। গত পরশুদিন আমি তখন দোকানে বসে, ওয়ার্কিং ডে, দোকানে ভিড়ও তেমন নেই। হঠাৎ এক দম্পতি এসে হাজির। দম্পতি? দেখে তো তাই মনে হলো, তবে কর্তাগিন্নিতে বেশ বয়সের তফাৎ। দেখলে মনে হয় বউটি তার দ্বিতীয় পক্ষ। বাজে ডিটেলে যাবেন না তো, মোদ্দা কথাটা বলুন। দম্পতিটি আপনার দোকানে কিসের খোঁজে এসেছিলেন? সেটাই তো বলার। এসেই দুটিতে সব ফেলে ওই ইজি চেয়ারটা নিয়ে পড়লো। ভালোই তো, বেচে দিয়েছেন তো, আপদ গেছে। গেল আর কই? কেন কিনলেন না শেষ পর্যন্ত? কিনলেনই তো। আমিও আপনার মতো স্বস্তির নিঃশ্বাস ফেলে যখন ভাবছি আপদের শান্তি, তখনই। কি তখনই? উফ, আপনি সব কথাই এমন লম্বা করে বলেন না। আমি কি করে জানবো বলুন তো যে সেই মেয়েটি আপনার লম্ববতী? লম্ববতী? আগে হ্যাঁ, কনফার্মড হলুম যখন সেই হাজব্যান্ড ভদ্রলোক চেকে সই করলেন, এইচ.বি. সান্যাল। এ আপনি কি বলছেন? ভদ্রলোক দেখতে কেমন? ভদ্রলোকের মাথায় টাক, জানেন তো ম্যাডাম, টাকের নানা নাম। যার মাথার পেছনে চাঁদিতে গোল পার, সে টাকের নাম, দ্বীপের নাম টিয়ারং। যেটাকে চুল কয়েকটা খামচা খামচা করে এখানে সেখানে, তার নাম যে যেখানে দাঁড়িয়ে। যেটাকে ময়দান ফাঁকা, শুধু কানের পাশে আর ঘাড়ের দিকে বর্ডার লাইন ধরে একনো চুল, তার নাম স্মৃতিটুকু থাক। আর যেটাকে
কোথাও কেউ নেই, সবটাই সাফা চকচক, তার নাম অবাক পৃথিবী। আপনাকে ডাকতত্ত্ব নিয়ে থিসিস বানাতে কে বলেছে? আমি বলেছি ভদ্রলোকের মাথায় স্মৃতিটুকু থাক, চোখে মোটা কালো ফ্রেমের চশমা, পরনে ট্রাউজার, বুশ শার্ট, আবার পায়ে নিউ কাট জুতো। আর মেয়েটা খুকি খুকি পুতুল পুতুল, শাড়ি পরেছে কিন্তু হা হা করছে, খোলা কোমর, স্লিভলেস ব্লাউজ, কথায় কথায় ভদ্রলোকের ঘাড়ে ঢলে পড়ছে। মেয়েটা ডাকছে ডার্লিং, ভদ্রলোক ডাকছেন মোনালিসা মোনালিসা। মাই গুডনেস, তাহলে তো সেই এ কি করে হলো? ওই যে বললুম ম্যাডাম, ফ্যাক্ট ইজ ওয়ান্ডার দ্যান ফিকশন। আমি যদি পূর্বে ঘুণাক্ষরেও বুঝতে পারতুম এ আপনারই মানিকজ, তাইলে কি আর ইজি চেয়ার দিই? তাহলে কেন দিলেন? চিনতে পেরেও কেন দিলেন? চিনলুম তো হাতে চেক পাবার পর, সই রয়েছে এইচপি সান্যাল। তখন মাল টেম্পোতে চাপিয়ে অলরেডি রওনা দিয়েছে দম্পতি। খবরদার, দম্পতি বলবেন না। ওই টেকো নারী খেকোকে আমি কখনোই ডিভোর্স দেব না, যতই ইজি চেয়ারে লম্ববতী হোক আর যতই হাতলে বসে ধ্বংসটা। কাঁদবেন না ম্যাডাম, কাঁদবেন না, হত ভরসা সবার কিছু নেই। আপনার ওবিডিয়েন্ট সার্ভেন্ট শ্রী ধনপতি সামন্ত যতক্ষণ আছে, ধরে রাখুন আপনার বেহাত ইজি চেয়ার আপনার আঙিনাতেই বিরাজ করছে। কিভাবে? সিম্পল ম্যাডাম, অলরেডি কাজ এই গে রেখেছি। কাজ এগিয়ে রেখেছেন? মোনালিসা চেয়ার ছেড়ে দেবে? সে কথাই তো হলো ওর সঙ্গে একটু আগে ফোনে। আপনি মেয়েটার, না মেয়ে বলবো না, মাগিটার ফোন নম্বর জানেন? আমাকে দেবেন একবার সরাসরি? না ম্যাডাম, ওটি পারবো না। বিজনেসম্যান কখনো ক্লায়েন্টের ফোন অপরের কাছে ফাঁস করে না। তবে ভাববেন না, আসল কাজ করে ফেলেছি। মোনালিসা ম্যাডামের মাথায় ঢুইকে দিয়েছি ও চেয়ার ভয়ানক শাপগ্রস্ত। ঘরে ঢুকলেই বিবাদ বিসম্বাদ ছাড়াছাড়ি। যত শিগগির বিদায় করা যায় ততই মঙ্গল। এ কথা বিশ্বাস করবে কেন? বলেছি না ম্যাডাম, ফ্যাক্ট ইজ ওয়ান্ডার দ্যান ফিকশন। হয়েছে কি, যেদিন ইজি চেয়ার মোনালিসা ম্যাডামের ঘরে ঢুকেছে, সেদিনই ওনার ফ্যামিলিতে একটা সিরিয়াস অ্যান্টিসিডেন্ট, মানে দুর্ঘটনা ঘটে যায়। কি দুর্ঘটনা? সব ফ্যামিলি সিক্রেট, পারিবারিক কিচ্ছা আপনার না শোনাই মঙ্গল। খবরটা পেয়েই আমি কাজে নেমে পড়েছি। ভদ্রমহিলাকে পই পই করে বুঝিয়েছি বিপদের এই শুরু, কোথায় যে শেষ মা ভগাই জানে। হোক হোক, নির্বংশ হোক নচ্ছার মেয়ে মানুষের। একদম কারেক্ট মা জননী। বংশনাশের ভয়ে উনি কালই চেয়ারটি আমার সুতানুটি এক্সচেঞ্জে ফেরত পাঠাচ্ছেন। তাহলে কি আপনাকে ঠেলা করে পাইতে দেবো? নিশ্চয়ই পাঠাবেন। কত দিতে হবে? বেশি না। এইচপি সানিয়াল সাহেব আটে নিয়েছিলেন, হাত বদলে বদলে কোনে 10 দিয়েছে। ও দামে আটকাবে না। আমি হারানিধি ফেরত চাই। কালই পাঠাচ্ছেন তো? অবশ্যই অবশ্যই। তাহলে ফোন রাখি ম্যাডাম, কাল দেখা হচ্ছে। গুড বাই। হ্যালো ম্যাডাম মোনালিসা, আমি শ্রী ধনপতি সামন্ত বলছি। নমস্কার। মুরগির ঝোল। টোনা চাচা টুনি চাচি নিঃসন্তান দাম্পত্য জীবন আপাতদৃষ্টিতে মধুর মনে হলেও আসলে ছিল গভীর বেদনাময়। সেই বেদনার উপশমে তারা বেছেছিলেন এক আশ্চর্য পথ, আর সেই পথই নাটকটিকে সুরিয়ালিটি অর্থাৎ অধিবাস্তবতায় নিয়ে যায়। শুনি কি সেই পথ। নাটক নিরূপ মিত্র রচিত মুরগির ঝোল। অভিনয়ে টাইমস অফ থিয়েটার স্কুল অফ ড্রামার ছাত্রছাত্রীরা। পরিচালনায় সুরঞ্জনা দাশগুপ্ত। শ্রুতি অভিনয় শম্পা বিশ্বাস, সুব্রত বসু, সমীরণ নাথ এবং রাজা পাল। সঞ্চালনায়
আহেলি মসজিদ, আবহ অলোকেশ দে সরকার, প্রযোজনা টাইমস অফ থিয়েটার স্কুল অফ ড্রামা। মরণ মানুষের কাণ্ড দেখো, কানের কাছে মোরগ ডাকছে তবু নাক ডাকানোর বিরাম নেই। কুম্ভকর্ণের আবার ভোরে ওঠার শখ, খাটের পায়ায় মোরগ বাঁধা হয়েছে, ভোর না হতেই অ্যালার্ম দেবে। তাই অ্যালার্ম দিয়ে দিয়ে তো বেটার গলা চিড়ে গেল, কই নাক ডাকা তো থামে না। বলি ও মোটা মানিক, ও হাতি মেরা সাথী, উঠে পড়ো। আরে এই মোটে মান, কে কে? চোর চোর চোর! পড়া চোর আবার কোথা থেকে এলো? ও গিন্নি তুমি? তেমন একখানা পেল্লাই ধাক্কা দিলে কেন গো? আমি ভাবলাম বুঝি কেউ অ্যাটাক করেছে। ডেকে যে জাগাতে পারলাম না হোদল কুতকুত, তাই ধাক্কা লাগাতে হলো। সকালে উঠিয়া মুখ হেরিনু, দিন যাবে আজি ভালো। ঢং দেখে আর বাঁচি নে। ও মা, কোথায় যাব? আবার হয়তো বলবে মানিক ঝিনুকে দুধ খাবো। না, উঠে পড়ো। অ্যালার্ম পাখিটাকে এবার বাঁধন খুলে ছেড়ে দাও, চড়তে বেরো। অ্যালার্ম পাখি সে আবার কি? কেউ কেউ রাম পাখি বলে বটে, কিন্তু অ্যালার্ম? আরে ওই ওই ঘড়িতে অ্যালার্ম দেয় না? তুমি তো মোরগটাকে ভোরে অ্যালার্ম দেবে বলে খাটের পায়ায় বেঁধে রেখেছিলে। বলে অ্যালার্ম? ওরে শুকনা আঁকা, কথাটা অ্যালার্ম অ্যালার্ম নয়। না, আর গতর দুলিয়ে হাসতে হবে না। হোঁতকা কার্তিক, গেলে গেলে শরীরটাকে তো গ্যার গেড়ে তাকিয়ে বানিয়ে বসে আছো। যাও এবার হোটেল খুলে বসো, এখনই তো খদ্দের আসতে শুরু করবে। তা করবে না? যা একখানা পানীয় বানিয়েছি তারই লোভে সব হামলে এসে পড়ে। নাও নাও, খুব হয়েছে। সকালে উঠে ভগবানের নাম নেওয়া নেই, পানীয়ের গুণগান করতে বসলে। ও হ্যাঁ, এই ভগবানের নামটা করে নিকো। পাখি সব করে রব, রাতি পোয়াইলো, কাননে কুসুমকলি সকলি ফুটিল। পোড়ার দশা, ভগবানকে নিয়ে ঠাট্টা, বুঝবে একদিন। হরে রাম 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 হরে হরে। এই নে ভিন্ডি, আর এক পাত্র টুনি চেচের পানীয় খা। কি রকম বল? ফার্স্ট ক্লাস ফড়িংদা, যা বলেছিলে হুবাহুব ঠিক। এমন পানীয় আমি জীবনে খাইনি গো। বাবা, এই জন্যেই টুনাটুনি ভোজনাগারে এমন ঠিক ঠিক করছে খদ্দেরের ভিড়। টোনাটুনি ভোজনাগার নাম কেন? টুনি চেচের বইয়ের নাম টোনা চাচি, কর্তা গিন্নির নাম মিলিয়ে টুনি চেচে এই রেস্টুরেন্টের নাম রেখেছে টোনাটুনি ভোজনাগার। আচ্ছা, নামেই মালুম দিচ্ছে টুনি চাচা রোগা ভোগা মানুষ, আর টোনা চাচি নিশ্চয় ইয়া মোটা। না রে ভেন্ডি, ঠিক উল্টো। টুনি চাচার ইয়াল্লা একটা পাহাড় বললেই হয়, আর টোনা চাচি রোগা পাতলা, এই এক রত্তি। টুনি চাচা আদর করে বলে শুকনো আখা। ও খুব মেজাজ তো, তাই। এসে গেছি জামাইরা, প্রাণ ভরে খাও পিও আর জিও। আমরা হাজির আছি টুনি চাচা, এদিকেও একটু নেক নজর দিও। দেব বই কি ফড়িং জামাই, আমার সব জামাইরা রয়েছে দেখছি। এই তো পাটকেল, বকু, পটাই, খিড়কি, ভজা, কেমন আছিস? সব জামাই রয়েছে। আজ আমার বড় আনন্দের দিন। টুনি চাচা, আজকে আরো এক নতুন খদ্দের এনেছি গো। এই দেখো, এর নাম হলো ভিন্ডি, আমার বউয়ের গ্রামের লোক। সেই সুবাদে আমার শালাও বলতে পারো। ও খুব ভালো করেছে ফড়িং জামাই। তা ভিন্ডি জামাই, আমার হোটেল কেমন লাগছে তোমার? খুব ভালো টুনি চাচা। আমার হোটেলে দামি জিনিস কিছু নেই,
গ্রামের লোকের পকেট বুঝে যা করি সবই সস্তা। তোমার হোটেলে সব থেকে ভালো জিনিস কি গো টুনি চাচা? তাও বলে দিতে হবে জামাই, আজ 20 বছর ধরে যে পানীয় দিয়ে সারা গ্রামের তেষ্টা মেটাচ্ছি তা আমার নিজের আবিষ্কার। দ্রব্যটি কি তা তো বলবে। 3 তারকা, 3 তারকা। 3 তারকা মানে ফিল্ম স্টার? আরে না না, ফিল্ম কেন, গাঁজার ছিলিমও আমার এই 3 তারকা পানীয়ের কাছে হার মানে। 3 তারকা 3 গুণ। 1, এ খেলে বাড়িওয়ালা আর ভাড়াটে গালাগালি ছেড়ে গলাগলি করে। 2, ট্রাফিক পুলিশ আর ট্রাকের ড্রাইভার ঝুলোঝুলি ছেড়ে কোলাগুলি করে। আর 3 নম্বর হলো স্ত্রী খিস্তি ছেড়ে দস্তি করে। এই একেবারে হক কথা। তা চাচা, তোমার বউ তো তোমাকে রেগুলার খিস্তি করে, কই তাকে তো 3 তারকা। আরে খাওয়াতে আর পারলাম কই জামাই, তাহলে আমার এই হাল হয়। বলি এত হাসির কি হলো? এত হাসি কিসের? সকালে উঠে একটু ভগবানের নামও নিতে দেবে না নাকি? হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তোমার কি কোনোদিন আক্কেল হবে না? হরে রাম সকালে একটু নাম গান করবো, তার রাম রাম হরে হরে জনি, হরে কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ ভজন আর স্বামী গঞ্জনা একসঙ্গে না সেরে এই একে একে করলে ভালো হতো না? বিষম খাবে যে। আর ভুঁড়ি দুলিয়ে হাসতে হবে না। কৃষ্ণ কৃষ্ণ হরে। 3 তারকা গিলে গিলে তো পটে মটো মাছের মতো নধর পেট হয়েছে। কথাটা হিপোপটেমাস, পটেমাস নয় গো তোনা চাচি। ওই হলো বাছা, তোমাদের চাচাকে দেখেছো? পেট মোটা ভুঁড়ো শিয়াল। হরে রাম গিন্নি, ভুঁড়ি নিয়ে খোঁড়ো না। জানো, এক জায়গায় পড়েছিলাম পুস্তু ভাষায় নাকি বলে মনে ভুড়ত তনে ভুড়ত, ভুড়ত ফৌজদার। মানে বুঝলে তো? ভুড়ত অর্থাৎ কিনা ভুঁড়ি হলো আসল সেপাই। রাম রাম গুল দিও না। রাম রাম গুল দিও না, সে আবার কি? সৈয়দ মুস্তফা আলীরও লেখা রাম রাম হরে হরে, আমিও পড়েছি দাদার চিঠিতে। হরে কৃষ্ণ আসলে পুস্তুতে বলে মনে বুরুত তনে বুরুত, বুরুত সনাকদার, অর্থাৎ গোফের আমি গোফের তুমি, তাই দিয়ে যাইছে না। তাই নাকি? ভোড়ত নয়, ঠিক বলছো। হরে কৃষ্ণ। আমি তোমার মতো চোখ বুঝে পড়ি না, বুঝলে ভরিদাস? অত পারো কেন? মেয়ে ছেলের অত বেশি পড়াশোনা মোটেই উচিত নয়, ওতে স্বামীদের বড় হেনাস্তা হয়। হাসো, সারা অঙ্গ দুলিয়ে যত ইচ্ছে থলথলে হাসি হাসো। 3 তারকা গিলে গিলে একদিন কুমড়ো পটাশের মতো ফটাস করে পেট ফেটে মরবে, এই বলে দিলাম। বুঝলে জামাইরা, বুড়ি আমাকে বড় ভালোবাসে তো, তাই আমাকে ফুটি ফাটা দেখতে চায়। তা টুনি চাচা, তোমরা টোনাটুনি বেশ জমিয়েই আছো। তা চাচা, তোমার তো জবরদস্ত লাশ, অথচ নাম টুনি। আর চাচির এমন খয়া খপ্পুরে চেহারা, এদিকে নাম টোনা। তা জামাই ভালোই তো হয়েছে, কর্তা গিন্নি দুয়ারার হওয়াই ভালো। দুজনেই গায়ে গতরে হলে তো বিপদ আছে। এই দেখো না, আমার এক বন্ধু স্ত্রীকে নিয়ে রিক্সা করে যাচ্ছিল, ভগবানের ইচ্ছে দুজনেই বেশ ওজনদার। রাস্তায় এক পরিচিত লোক শুধলো কেমন আছেন, বন্ধু বললে মোটামুটি ভালোই আছি। যেই না বলা, স্ত্রী তো রেগে কাঁই, বলে নিজেকে মোটা বললে বললে আমাকে মুটি বললে কেন? তা চাচা, যে রেটে 3 তারকা ছাঁটাও, লোকে বলে তুমি নাকি অগস্ত্যমুনির মতো সমুদ্র চুমুক দিয়ে সাবার করে দিতে পারো। খেতাম জামাই, সমুদ্র আমি খেতাম ঠিকই, কিন্তু দুটো বাধা। এক, সমুদ্রের জল বড্ড লোনা, আর দ্বিতীয়ত বোতল থেকে গলায় ঢালাই আমার রীতি। গেলাসে ঢালারও তর্স হয় না। হাঁটু গেড়ে মুখ নামিয়ে সমুদ্র শোষা ও আমার কম্ম নয়। আরে গতর নোয়াতে গেলে ভুঁড়িতে আটকে যায় যে। তা টুনি চাচা,
সবাইকে তুমি জামাই বলো যে এত মেয়ে আছে নাকি তোমার? এত কোথায়, একটাও নেই, না ছেলে না মেয়ে। আরে তাই তো সবাইকে জামাই বললি। জামাই বললে মনে হয় যে মেয়ে আছে, আবার জামাই তো ছেলেও, মানে সন্তানও তো বটে। এক ডাকে দুটো স্বাদই মেটে, বুঝলে না? ছানাপোনা না থাকাই ভালো চাচা। আমাদের গ্রামে আরো একটা ঘটনা ঘটেছে জানো চাচা। এক ভদ্রলোক কাঁড়া বেগুনের ক্ষেতে ঘাস নিরোচ্ছিল। একজন শুধলো, কেমন আছেন? ভদ্রলোক বলল, ঘাস নিরোচ্ছি। লোকটি তখন শুধলো, ছেলেপুলে কেমন? ভদ্রলোক তখন বলে কি জানো, বলে মাঝে মাঝে হয়, পুড়িয়ে খেয়ে ফেললি। বলে কি গো, মাঝে মাঝে হয় পুড়িয়ে খেয়ে ফেলি? এই এই গাড়োন দাদা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমরা ঠিক জায়গায় এসে গেছি। ওই দেখ ভিন্ডি, সামনেই টোনাটুনি ভোজনাগার। যাও কারণ ভাই, পুকুরের ওধার দিয়ে চলে যাও। সোজা 2 ক্রোশ পথ গেলেই গঞ্জে পৌঁছে যাবে। এসো ফড়িংদা, টুনি চাচার হোটেলে যাই। এ কি ফড়িংদা, টোনাটুনি ভোজনাগারের ঝাঁপ ফেলা কেন? বন্ধ নাকি? বন্ধ? সে কি রে? বন্ধই তো দেখছি। বেশি ভোরে এসে পড়েছি বোধ হয়। আরে না না, টুনি চাচা খাটের পায়ায় মোড়ক বেঁধে ঘুমায়। মোড়কের প্রথম ডাকে উঠে পড়ে দোকান খোলে। তাহলে কি হলো বলো তো? দাঁড়া দাঁড়া দেখছি। ও টুনি চাচা, টুনি চাচা, কি হলো? এত বেলা হয়ে গেল, এখনো রেস্তোরাঁ ঝাঁপ খোলনি কেন টুনি চাচা? কে রে, ভোর না হতেই মরা জ্বালাতে এলি? জ্বালাতে আসিনি গো চাচি, জ্বালা মেটাতে এসেছি। ও ধন্য করে দিলেন আর কি। আমি মরছি শতেক জ্বালায়, আর উনি এসেছেন ওর জ্বালা মেটাতে। আহা, রাগ করো কেন চাচি? এই আমি ফড়িং, টুনি চাচার 3 তারকার পার্মানেন্ট খদ্দের, আর আমার সঙ্গে ভিন্ডি। ও তোমরা দুটি জগাই মাদাই, তা কি মতলব? না মতলব আর কি, জানতে চাইছিলাম টুনি চাচা আজ এখনো দোকানে ঝাঁপ খোলেনি কেন? খুলবে কি করে বলি, খুলবে কি করে? খোলার আর মুরদ আছে? কেন, কি কি হয়েছে চাচা? কি হয়েছে ভেতরে এসে নিজের চোখেই দেখে যাও। কোনো খারাপ খবর নেই তো চাচি? না, খারাপ খবর কোথায়, খুব সুখবর। আজ 7 দিন হলো বা অঙ্গ পড়ে গেছে। পই পই করে বলিনি, ধোকরের মতো হইও না। তা কথা শুনলে? সে কি গো চাচি, চাচার স্ট্রোক হয়েছে? ইস্তক না মস্তক জানি না, বা অঙ্গ মোটে নাড়াতে পারে না। এসো দেখে চক্ষু সার্থক করো। এ কি চাচা, কুপকাত? তাহলে তোমার 3 তারকা? ওই গিলে গিলেই তো এই দশা, আরো গেল। কেমন আছো চাচা? খুব ভালো। দেখো, 7 দিনেও আমার 1 তিল ওজন কমেনি। ভুঁড়িও আগের মতোই টইটম্বুর আছে। মিছি মিছি তোমাদের চাচি আমার 3 তারকা বন্ধ করে দিয়েছে। সে কি? এ হে হে হে, চাচি এ ভারী অন্যায়। বলো তো জামাই, অন্যায় নয়? আজ 7 দিন ধরে গলায় 1 ফোঁটা। দেখো দেখো, একবার ওই মোটা কোলা ব্যাংটাকে দেখো। উঠে বসবার ক্ষমতা নেই, একটা কাজে লাগছে না। এদিকে নোলা এতটুকু কমেনি গা। একদিকে 3 তারকার বায়না, অন্যদিকে বলে রোজ মুরগির ঝোল খাবে। তা খাক না চাচি, খাক খাক। আহা, আমাদের কত খাইয়েছে। 3 তারকা নাই বা দিলে চাচি, মুরগির ঝোল করে দিতে তো কোনো আপত্তি নেই। বলি আমার কি টাকার গাছ আছে? আমদানি তো বন্ধ। রোজ রোজ মুরগির বাচ্চা কি আমি পারবো? তুমি কেন পারবে গো চাচি? টুনি চাচা নিজেই পারবে। আমি মুরগির বাচ্চা পারবো? আহা চাচা, এই হাসি শুনবো বলেই তো ছুটে ছুটে আসি। কোনো দুঃখ দুর্দশা চাচাকে ছুতেই পারে না।
না না ফড়িংদা, ঠাট্টা করছি না। আমার মায়েরও বাঁ অঙ্গ পড়ে গিয়েছিল বুঝলে। মা বলতো বিছানায় পড়ে আছি, কোনো কাজেই তো লাগি না, তা তোরা আমার বাঁ হাতের নিচে খান কতক ডিম রেখে দে, তা পেয়ে বাচ্চা হবে। আমারও খুশি লাগবে যে সংসারের কোনো কাজে লাগছি। তা সেভাবে আমার মা অনেকগুলো মুরগির বাচ্চা ফুটিয়েছিল। ও বাচ্চা, তুমি গুল দিচ্ছ না তো? আহা, গুল দেবে কেন গো চাচি? দেখো না, বড় লোকেরা গরমের বাক্সের মধ্যে রেখে ডিম ফোটায়, তাকে বলে তা দেয়ার বাক্স। ফড়িংদা জবর কথাই বলেছে চাচি। চাচার হাতে যা চর্বি আছে তাতেই হাতের চাপে আর তাপে ডিম ফেটে মামলেট হয়ে যাবে না তো জামাই? আরে না না, তোমার চর্বি তো তুলোর মতো নরম। তোমার হাতের এই চর্বি ঝোলা অংশটা দিয়ে শুধু ডিম চাপা দেবে, তাহলে কিছুই হবে না। এইবার ঠিক হয়েছে। ধস কমিনসে ভেবেছিলে চিত হয়ে শুয়ে পড়ে কাজ এড়াবে, সেটি হচ্ছে না। এই 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 তোমার হাতের নিচে 10টা মুরগির ডিম গুঁজে দিলাম। আমি সত্যি সত্যি মুরগির বাচ্চা ফোটাবো নাকি? না তো কি, মুরগির ঝোল খাবে, মুরগির বাচ্চা পারবে না, সেটি হচ্ছে না। ওরে বাবা, এ কি গো! কিছু ভেবো না টুনি চাচা, মাত্র তো 21টা দিন। 21 দিন পরে তোমার নিচ থেকে 10টা মুরগির ছানা বেরিয়ে আসবে। বলো কি জামাই, 10টা ছানা সারা গায়ে ঠুকরে বেড়াবে? ঠিক হবে, নোলা কত, মুরগির ঝোল খাবে না। কিচ্ছু ভেবো না চাচা, আমরা মাঝে মাঝে তোমাকে এসে দেখে যাব, ছানাগুলো হোক। আহা, তারপর চাচির হাতে কচি মুরগির ঝোল। ও চাচা, আমি আর ভিন্ডি আবার এলাম গো। আরে এসো জামাই, এতদিন আসনি কেন? একটু ভিনগাঁয়ে গিয়েছিলাম কাজে, সেখানে আটকা পড়েছিলাম। তা চাচা আছো কেমন? সমস্তক্ষণ কুরকুর করছে। সে কি গো, সবে 11 দিন হলো, এর মধ্যে ডিমের ভেতরে ছানা নড়তে শুরু করেছে? আরে না, তা বলিনি। বুকের ভেতর সমস্তক্ষণ কুরকুর করছে। কেন কেন, বুকের কোনো ব্যারাম? না জামাই, ঠিক পোয়াতি মেয়ের মতো দশা হয়েছে আমার। এই বুঝি ডিমগুলোর ক্ষতি হয়ে গেল। ভয়ে যেটুকু নড়তে পারি তাও বন্ধ করে পড়ে আছি। সে কি চাচা, চাচি কি বলছে? ও তো লাগাতার বকাবকি করেই চলেছে। ছেলেপুলে হয়নি তো, তাই আমার দশা বুঝতেই পারছে না। সন্তান পেটে ধরার যে কত উদ্বেগ এতদিনে মালুম দিচ্ছে। এসব কি বলছো চাচা? সন্তান পেটে ধরা, মা হওয়া, গিন্নি কি হলো? এখনো তো রাত পোয়ায়নি, এই ভোর রাতে আবার কি হলো? কামানি হয়ে গেছে। হয়ে গেছে? আবার বিছানায় বাথরুম হয়ে গেল? আরে না না, বাথরুম কেন হতে যাবে, বেরিয়ে গেছে। কি ছানা কুরকুর করছে। কোথায়? তোমার মনের ভেতরে? আরে না গো, বগলের তলায় মুরগির ছানা আরেকটা ভুঁড়ির ওপর উঠে পড়েছে। ও মা, তাই তো গো, এই তো আরো দুটো। গভীর ঘুমে ছিলাম, হঠাৎ ভীষণ সুড়সুড়ি লেগে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই দেখি দেখি হাতটা সরিয়ে, হে মা, এই যে দেখছি সব কটা ডিম ফুটে গেছে। সব ফুটে গেছে। এতদিনে নিশ্চিন্তি। পেটুক পটে পটমাস, নিশ্চিন্তি? এর মানে নিশ্চিন্তে মুরগির ঝোল খাবে? না না, কখনো না, কখনো নয়। কি হলো, এমন চেঁচাচ্ছ কেন? কিন্নি, ওরা আমার সন্তান, আমি ওদের সৃষ্টি করেছি।
রাখো, ওদের সব কটাকে আমার বুকের ওপর রাখো, রাখো। এই তো, আহ, বড় তৃপ্তি। আমি 10টা জীবন সৃষ্টি করেছি গিন্নি, আমি সন্তান পেয়েছি গিন্নি, আমার সন্তান। মাতৃভাষা এই নাটিকা আসলে একটি খণ্ড কৌতুক। এর জন্য আলাদা কোনো ভূমিকা নিষ্প্রয়োজন। শুনেই দেখি কণ্ঠস্বর দিয়ে কোনো মায়া তৈরি সম্ভব কিনা। ভালো লাগলে অবশ্যই জানাবেন এবং ভালো না লাগলে সেটাও জানিয়ে দেবেন। কমেন্ট সেকশন খোলাই আছে। তাহলে এবার আমরা শুনি নাটক মাতৃভাষা। রচনা নিরূপ মিত্র, অভিনয় টাইমস অফ থিয়েটার স্কুল অফ ড্রামার ছাত্রছাত্রীরা, পরিচালনায় সুরঞ্জনা দাশগুপ্ত, শ্রুতি অভিনয় নিবেদিতা সান্যাল এবং নিকিতা সাহা, সঞ্চালনায় আহিলি মসিদ, আবহ অলোকেশ দে সরকার, প্রযোজনা টাইমস অফ থিয়েটার স্কুল অফ ড্রামা। জানিস, আজকে স্কুলে টিচারকে জিজ্ঞেস করলাম, ম্যাডাম আমরা যে ভাষায় কথা বলি তাকে মাতৃভাষা বলে কেন? ম্যাডাম কি বললেন? টিচার খুব বিরক্ত হলেন। বললেন, আমি কি অভিধান যে সব কথার মানে বুকে নিয়ে বসে থাকবো? যাও নিজের ডিকশনারি দেখো। তুই অভিধান দেখলি? দুষ, ইয়া মোটা অভিধান কে ঘাঁটবে বসে বসে? তাহলে মানে জানলি কি করে? এই আমি না মাকে ধরলাম গিয়ে। ও মা, যে ভাষা রোজ ব্যবহার করি তাকে মাতৃভাষা বলে কেন? হ্যাঁ, ঠিক লোককেই ধরেছিস। হ্যাঁ, তা কি বললেন রে মাসিমা? নমক দিলেন আমাকে। কেন? প্রশ্ন করে জানতে চাও কি অন্যায়? না, মা বললেন চোখ কান খোলা রাখিস না রাস্তায় যেতে, দেয়ালের লেখা টেখাগুলো পড়িস না, দেখিস না পরিষ্কার লেখা আছে মাতৃভাষা খাওয়া আর দুধ খাওয়ার একই গুণ। এই তার মানে বুঝলি তো, মাতৃভাষা হলো মাদার ডেয়ারির দুধ। দ্যাট মাসিমা একেবারে ভুল বলেছেন। আমার বাবা বলেন, সব বাড়িতেই মায়েরা যখন মুখ ছাড়েন বাবারা মৌনি বাবা হয়ে যান। সেই জন্যই তো ভাষা মাত্রই মায়ের ভাষা, আর মাতৃভাষা কারো বাপের ভাষা নয়। মানভঞ্জন আদিবাসী রীতিতে লেখা কথোপকথন খুব মধুর কিন্তু নয়। প্রকাশভঙ্গির মাধুর্যে মিশে আছে আমাদের আমোদের ভালো লাগা। নিরূপ মিত্র রচিত নাটকটির নাম মানভঞ্জন। অভিনয় টাইমস অফ থিয়েটার স্কুল অফ ড্রামার ছাত্রছাত্রীরা, পরিচালনায় সুরঞ্জনা দাশগুপ্ত, শ্রুতি অভিনয় সমীরণ নাথ ও নিবেদিতা সান্যাল, সঞ্চালনায় আহিলি মসিদ, আবহ অলোকেশ দে সরকার, প্রযোজনা টাইমস অফ থিয়েটার স্কুল অফ ড্রামা। হেই মেয়া, তোর মাথার কিড়া পায়ে করি গড়, চুন্দু বোঙার কসম আমি হলম তোর নফর। অক্ষণ কিরা চুন্দু বোঙার, অক্ষণ পায় গড়, তবে কেনে পিতি কথায় করিস ফড়র ফড়। টুকদুন তু হাইস ও মেয়া, টুক চাখান হাইস, তোর হাসি বিনা পেরান যে মোর কইর চেয়ে হাইস ফাইস। আহা, হাতে ফর্দ বলে বাজার থেকে আন্না এক ঝুড়ি ফুরফুরা হাসি আর এক পাত্তর কান্না। ও মেয়া, দেখ কিষান হলো কেল নদীর জল, তোর বেহাস মুখের চুয়াজ লেগে আকাশ সজল।
ইক্ষণ কি মন গব্য ঘৃতে ভাজ কাব্য বড়ি, তখন কি মন বলেছিলি দেগা গলায় দড়ি। তোর দিমাগ ভরা চলন দেখে জগৎ হলো চুপ। তোর কাজল আখির ঠাক্কর লেগে সঞ্জা নামে টুপ। দেখো দেখো মিনসা আমার কত বড় ঢ্যামনা, দিব্যি দিয়া বলেছিল খাবেক না মোর রান্না। তোর গুসায় জলা চিরাগ লিয়া জোনাক জলে ওই। হেই মেয়া, তোর চিকন পাটি রূপের চিরাগ কই। ভারী এলেন মান ভাঙাতে, পিট্টি দেবার গুসাই কখনো দেয় না কো এনে জিটো যখন চাই। কেস বান্ধ হে সোনার মিয়া, দেহ ধুবি চল। সাঁঝ ঘনালো আর কতকাল থাকবি পোষে বল। তেল নাই সাবুন নাই, নাইকো সুবাস আত্তর, গতর খৈক স্বামী আমার করে রূপের কদ্দর। এত কইরে সাচ্ছি তুকে দিচ্ছি ঠ্যাঙে গড়, তাতেও যদি না হাসিস তো মারব টেনে চড়। নাট্যকার নিরূপ মিত্রকে আমাদের প্রণাম নিবেদিত হলো এই 8টি নাটকের মাধ্যমে। নিবেদনে টাইমস অফ থিয়েটার স্কুল অফ ড্রামার 6ষ্ঠ ব্যাচের ছাত্রছাত্রীরা। সঞ্চালনায় আহেলি মসজিদ, আবহ অলোকেশ দে সরকার, প্রযোজনা টাইমস অফ থিয়েটার স্কুল অফ ড্রামা। অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।